বন্ধুরা মাত্র 3 টাকার বিস্কুট দিয়ে বাড়ির পরিবারের সবার জন্য তৈরি করুন কুলফি মালাই আইসক্রিম। গরমে কুলফি আইসক্রিম বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব প্রিয়। আজকে আমি এই রেসিপিটাই আপনাদের খুব সহজে তৈরি করে দেখাবো। তবে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি একটা 3 টাকা দামের বিস্কুট নিয়ে নিয়েছি। বিস্কুটটাকে আমি একটা মিক্সার জারের ভেতরে ভেঙে টুকরো করে দিয়ে দিয়েছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আলমন্ড বাদাম। আপনাদের কাছে আলমন্ড বাদাম না থাকলে আপনারা কাজু বাদামের ব্যবহারও করতে পারেন। এটা দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। দেখুন আমি একটা পাউডার তৈরি করে নিয়েছি এই বিস্কুটের। এবার গ্যাসের ওপরে আমি কড়াই বসিয়ে তার ভেতরে দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকে আমাদের ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা সাথে সাথেই পেয়ে যান। আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। দুধটাকে আমি জাল করে একটু ঘন করে নিয়েছি। এখন আমি 6 টাকা দামের দুধের প্যাকেট, গুঁড়ো দুধের প্যাকেট এই দুধের ভেতরে দিয়ে দিচ্ছি। দুধটাকে দেওয়ার পরে আবার একভাবে হাতাটাকে চালিয়ে নিতে হবে আর দুধটাকে ভালোভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিতে হবে। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার ভেতরে আমরা যেই গরুর দুধটাকে জাল করে নিচ্ছিলাম সেই দুধটার অল্প একটু আমি এই বাটির মধ্যে দিয়ে আমরা যে বিস্কুটের গুঁড়োটা তৈরি করেছি আইসক্রিম বানানোর জন্য সেই গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই রকমভাবে বাটির মধ্যে মিশিয়ে নেওয়ার কারণটা আপনাদের আমি পরে বলবো। ভালোভাবে বাটির মধ্যে অল্প অল্প করে বিস্কুটের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে। একবারে আপনারা পুরোটা ঢেলে দেবেন না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে আপনারা গুলে নেবেন চামচের সাহায্যে। চামচের সাহায্যে অল্প অল্প করে বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন একটা পেস্টের মতন তৈরি হয়ে গেছে। এখন এই বিস্কুটের গুঁড়োর যে পেস্টটা আমরা তৈরি করেছি, আমরা যে দুধটা জাল করছিলাম কড়াইতে তার ভেতরে একবারে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে হাতা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে দেব। বন্ধুরা আমরা যদি একবারে ডাইরেক্ট দুধের মধ্যে আমরা বিস্কুটের গুঁড়োটা দিতাম তাহলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার ভয় ছিল, কিন্তু এই রকমভাবে দিলে কোনো রকমভাবে দলা পাকাবে না, একবারে কিন্তু ভালোভাবে মিশে যাবে। কিন্তু আমাদের তার জন্য ভালোভাবে হাতাটাকে চালিয়ে নিতে হবে। দেখুন আমি ভালোভাবে হাতাটাকে চালিয়ে নিয়েছি, সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি আইসক্রিমটার মধ্যে ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আর মিষ্টি যেহেতু একটু বেশিই হয় বিস্কুটে, তার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। তবে আপনারা নিজেদের স্বাদ বুঝে চিনির পরিমাণটা বেশি অথবা কমও দিতে পারেন। দিয়ে দিয়েছি কিশমিশ। কিশমিশটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম যাতে মুখে বাঁধলে খেতে ভালো লাগে। দেওয়ার পরে ভালোভাবে আবার হাতার সাহায্যে আমি সব উপকরণ একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি অল্প সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়ে দিয়েছি যাতে আইসক্রিমটা একদম দেখতে কুলফি মালাই আইসক্রিমের মতন লাগে। সামান্য পরিমাণে একটু ইয়েলো ফুড কালার দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই রকমভাবেই আমাদের কিছুক্ষণ লো ফ্লেমে দিয়ে আইসক্রিমের যে ব্যাটারটাকে জাল করে নিতে হবে। আইসক্রিমের ব্যাটারটা আমি জাল করে নিয়েছি আর আইসক্রিমের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আইসক্রিমের মোল্ড নিয়ে তার মধ্যে অল্প অল্প করে এই মিশ্রণটা আমাদের ঢেলে দিতে হবে। বন্ধুরা আপনারা খুব সহজে বাড়িতে এই রকমভাবে বিস্কুট দিয়ে আইসক্রিম তৈরি করতে পারবেন। কোনো রকম অ্যারারুট লাগবে না, কোনো কিছু লাগবে না। খুব সহজে একদম কম খরচায় এই রকমভাবে আপনারা পুরো পরিবারের জন্য আইসক্রিম খুব সহজেই তৈরি করতে পারবেন। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন সারা রাত আমি এই আইসক্রিমটাকে তৈরি হওয়ার জন্য ফ্রিজের ভেতরে রেখে দেব। সকালবেলায় আইসক্রিমটাকে আমাদের খুলে নিলেই আইসক্রিমটা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন আমি সকালবেলায় আইসক্রিমের মোল্ডটাকে বের করে নিয়েছি। আমি একটা পাত্রে জল নিয়ে আইসক্রিমের মোল্ডটাকে তার ভেতরে কিছুক্ষণ বসিয়ে রাখবো আর ওপর থেকে অল্প অল্প করে একটু চারপাশ থেকে জল দেবো যাতে আইসক্রিমটা নিচের থেকে ভালোভাবে খুলে চলে আসে। দেখুন এক টান দেওয়ার সাথে সাথেই আইসক্রিমটা কত সুন্দরভাবে খুলে চলে এসছে। একই রকমভাবে আমি সবগুলোকে বের করে নিয়েছি। বন্ধুরা 3 টাকার বিস্কুট দিয়ে কত সুন্দরভাবে সপরিবারের জন্য মালাই কুলফি আইসক্রিম তৈরি হয়ে গেল। আমার এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।
রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।